রহমানির রহিম। না না ঠিক করে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। না না ভুল হইছে, আরেকবার বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝি না আপনি কইতে পারবেন না, এখন সামনে কি করবেন হেইয়া কোন। মা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ কি কইলেন শেষে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সুবহানাল্লাহ কি না যেইটা কইছেন এগুলো আবার ঠিক করে কোন। মা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আরে এরা কারা? বুঝছি এগুলো পারবেন না, কোন সামনে কোন। আলী আলী হদলি বুগদাদি ছালি সিদ্ধি সাধক ফুল পর্বত মা ফাতেমা অন্তর্যামী। না না ভুল কইছেন, মা ফাতেমা অন্তর্যামী না, অন্তর্যামী হইছে একজন, তিনি হইছে আল্লাহ। অন্তর্যামী মা ফাতেমা অন্তরের খবর জানে না, অন্তর খবর জানে একজন, তিনি আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ অন্তরের খবর জানেন। আমি ভাত খাই না, বড় খাই না, ভাত খাই না, বড় খাই না। এইবার দেখি নানায় কি খায়। না না এমন কন আপনি কি খান? সিদ্ধি আর পানি খাই, এই খাই আমার। সিদ্ধি আর পানি মানে কি জানি? আরে ভাই হেডে জানেন না, হেডে তো গাঁজা। তোরে কইতে কইছি, তুই এত বেশি বোঝো কি লাগিয়া। নানায় তো সিদ্ধির কথা কইলেও মাজারে বইয়ারা নাকি খুব সিদ্ধি টানে, গাঁজা খায় আর কি। মাজারে বইয়ে খালি সিদ্ধি টানে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে যে ভিডিওগুলো দেখছেন এগুলা কিন্তু আসলে বাস্তব ঘটনা। আপনারা আমার পাশে স্ক্রিনে দিয়ে দিছি পুরো ভিডিওগুলো, আপনারা দেখতে পারতেছেন। মাজারে গাঁজা খাইয়া ওই যে শাহালির মাজার কয় না, ওই যে যেগুলা ভণ্ডামি শুরু করছে, এরা ওই জায়গায় গাঁজা খায়, সিদ্ধি খায়, খাইয়া টাল হয়ে থাকে। হেইয়া প্রশাসন ধরছে আলহামদুলিল্লাহ। এই সমস্ত ভণ্ডগুলো গিয়ে বর্তমান সময়ের মাজারের বদনাম হয়। হক দরবার যে রয়েছে সে হক দরবারগুলোর বদনাম হয় এই সমস্ত গাঞ্জাখোরে গুলো গিয়ে। এরা নামাজ পড়ে না, কালাম পড়ে না, এরা ওযু করে না। আজ্ঞা হচ্ছে কিনা এগো আমরা করতে পারি না, এগো ভিতরে এটাও ত্রুটি আছে আমার মনে হয় যে। আর দেখেন ছুরি, কেসি, এরপর গাঁজা, এই বিভিন্ন কিছু দেখতেই পারতেছেন আপনারা। এই কিন্তু খাইয়া টালই আলেম সমাজের উপর, বিভিন্ন দরবারের উপরে এরা দোষারোপ চাপাই দিতেছে। বিভিন্ন দরবারে মানুষ এই জন্য আস্থা রাখতে পারে না, এগুলো গিয়ে ভণ্ডামির লইয়া। এই জন্য অতি দ্রুত আমার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে এই সমস্ত ভণ্ডামিদের মাজারে অ্যাকশন নেওয়ার জন্য, যাতে এরা মাজারে বসে 2 নম্বরই ভণ্ডামি না করতে পারে। আল্লাহর ওলিদের দরবারগুলাকে যেন কলঙ্কিত না করতে পারে। আল্লাহর ওলিদের দরবারগুলাকে এরা নাফাক করে ফেলছে। আল্লাহর ওলিদের দরবারকে এরা তাদের গাজার আসর বানাইছে। এই সমস্ত জিনিসকে বন্ধ করার বিনীত অনুরোধ করতেছি, যাতে ওই সমস্ত খাঁটি ওলামায়ে কেরাম, ওই সমস্ত আল্লাহর খাস ওলিদের কবরটা যেন শান্তিতে থাকে, মাজারটা যেন সুস্থ থাকে, এবং ওখানে যেন মানুষজন জিয়ারতের জন্য দোয়া করতে যাইতে পারে, আল্লাহর ওলিদের জন্য দোয়া করতে পারে, এবং প্রত্যেকে যাইয়া যেন কবর জিয়ারত করতে পারে। আমার এই দাবিটা থাকলো। প্রত্যেকে ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। এই সমস্ত ভণ্ডামির মুখোশগুলো আপনারা খুলে দেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।